নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম এবং বাকি অন্যান্যদেরকে হ্যালো। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম আ আমাদের বিশিষ্ট আলোচনা নিয়ে। তো আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু রাখা হয়েছে জিহাদ। তো জিহাদ হচ্ছে আ এর আগেও আমরা সরি জিনা। জিহাদ নিয়ে আমরা আলোচনা করেছিলাম কদিন আগে। আজকে আমরা জিনা নিয়ে আলোচনা করব। তো ইসলামিক পরিভাষায় আমরা জিনা বলতে যেটা জানি সেটা হচ্ছে যে আমরা আ যারা মুসলিম পরিবার থেকে আসছি, সবাই জিনার সম্পর্কে আমি মনে করি যে যথেষ্ট অবগত আছি। এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবুও আমি বলছি যে জিনাটা হচ্ছে সেটা যেটা আমরা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। আ আ আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন মানুষ জিনা করছে। একজন পুরুষের সাথে একজন নারীর অবৈধ সম্পর্ক যেটা, সেটাকে আমরা জিনা হিসেবে জানি। তো সেই জেনাটা নিয়ে আজকে আমাদের বিশেষ আলোচনা। একজন নারী পুরুষ যদি জেনা করে তাহলে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমরা কি দেখতে পাই? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব। তো ইসলামে জেনার কয়েকটা ডেফিনেশন দেওয়া হয়েছে। যেমন কোন নারী যদি কোনো পুরুষের উপরে জিনার আরোপ করে তাহলে সেই নারীকে তবে সেই নারীকে জিনার জন্য আহ, তাকে ৪ জন সাক্ষী আনতে হবে। তাও পুরুষ সাক্ষী। মানে এরকম সাক্ষী যে ওই ৪ জন ব্যক্তি দেখেছে ওই নারীকে ওই পুরুষকে ওই নারীর উপর জেনা করা। মানে যেটাকে আমরা বাস্তবিকভাবে ধর্ষণ বলে থাকি। সেই জেনার আরোপ যদি কেউ নিয়ে আসে তাহলে তাকে ৪ জন সাক্ষী নিয়ে আসতে হবে। সেই সাক্ষীরা পুনরূপভাবে এটা কনফার্ম করবে যে এই জেনাটা ওই পুরুষ মারফত হয়েছে, তাহলে তাকে মুসলিমদের আওতাধীনভাবে তাকে হত্যা করা হবে পাথর মেরে। আর যদি ২ জন জেনাকারী একসাথে পাওয়া যায়, যেটা আমরা প্রতিনিয়ত দেখি যে ২ জন জেনাকারী একসাথে হয়েছেন এবং তারা আ তাদেরকে শাস্তি স্বরূপ যে তারা জেনা করেছেন স্ব-ইচ্ছায়। তাহলেও তাদের জন্য শাস্তি স্বরূপ রাখা হয়েছে আ হ্যাঁ, ফকির সিং ভাই আমি লিংক দিচ্ছি। জাস্ট একটা মিনিট। আসলে লিংকটা আজকে তৈরি করাই হয়নি ঠিকভাবে। আমি লিংক তৈরি করে আমি এখনই দিচ্ছি। আ তো জেনার যে বিষয়টা এখানে রাখা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে তাদেরকে দোনোজনকে ৫০ ঘা করে বেত মারা হবে। আচ্ছা আমি একটু ডিভাইস একটা ডিসকানেক্ট
আচ্ছা, তো যে প্রবলেমটার জন্য একটু সমস্যা হচ্ছিল আমি এটা একটু ক্লিয়ার করি। লিঙ্ক তো তৈরি করাই হয়নি, আমি লিঙ্কটা তৈরি করে ফেলি, ততক্ষণ আমরা আলোচনা করি। তো যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে জিনা জিনা দুইজনের সম্মতিতে যদি হয় তাহলে সেটা দুইজনকে 100 করে বেতের আঘাত করা হবে, এরকম একটা বিধান কিন্তু রাখা হয়েছে। সেই বিধানটা, আচ্ছা আমার কথা মনে হয় ক্লিয়ার যাচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। তো তাদেরকে 100 ঘা করে বেতের আঘাত মারা হবে এবং সেটাও মুসলিম মজলিসের মধ্যে, মনে করেন একটা বড় একটা মজলিস হচ্ছে, একটা সালিশ হচ্ছে, সেই মজলিসে, মুসলিম মজলিসে তাদেরকে সেই বিচারটা করা হবে। তো এটা হচ্ছে জেনার বিচার, আর এটাই আমাদের সামাজিকভাবে পরিচালিত হচ্ছে গত শতক ধরে। আচ্ছা আমি একটু লিঙ্কটা ফেসবুকে দিয়ে দিই, আপনারা একটু অপেক্ষা করুন। আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে জিনা, আর এই জিনার বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আরো আলোচনা করব। তো আমাদের মাঝে আজকে চলে এসেছে আমাদের কালভৈরব দা। কালভৈরব দা নমস্কার, কেমন আছেন? কালভৈরব দা আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, কালভৈরব দা হয়তো ব্যস্ত আছে। জি জি পুরুষ নমস্কার ভাই দাদা, যদি আমি আপনাকে জি
বলুন বলুন কাল দাদা আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ঠিক আছে, অবশ্যই দাদা। আচ্ছা, তো আজকের ইসলামের যে জিনা, এ বিষয় নিয়ে হুম। আমাদের খোলামেলা আলোচনায় আপনাকে স্বাগতম। আহ, আপনার কাছে আমি আসছি, তার আগে আমি আমাদের বুরুজ ভাইয়ের কাছে একটু যাই। বুরুজ ভাই, জি অবশ্যই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আজকে আপনার কাছে একটু প্রথমেই আসি। আহ, যে জিনা বিষয়টা, এই জিনা বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? ইসলামে যে জিনার বিষয়টা রাখা হচ্ছে, মানে আহ, একজন নারী একজন পুরুষের সাথে জিনা করলে যে বিষয়গুলো হয়, এগুলো নিয়ে আমরা হাদিস এবং ইসলাম, কোরআন অনুযায়ী অনেকটাই দেখবো। তো আপনার কি মন্তব্য এই জিনা নিয়ে, যদি একটু বলতেন পুরুষ ভাই। ইসলামের জিনা বলতে আপনি কোন জিনা বলে বলছেন? যে আমি বিয়ের আগে একটা মেয়ের সাথে যদি সহবাস করি, এই অবস্থা? এটা একটা জিনা। হ্যাঁ। আরেকটা, বিয়ের পর যদি একটা নারী অন্য একটা পুরুষের সাথে মেলামেশা করে, বা একটা পুরুষ পরকীয়া। যদি অন্য কোনো পরকীয়া, ওইটাও একটা জিনা। হ্যাঁ। তো এই দুটাই জিনা, এই বিষয়ে আপনার কি মন্তব্য? এখন দুইটা মানুষের যদি সম্মতিতে, বিয়ের পরের বিষয়টা আলাদা, বিয়ের আগে যদি দুইটা মানুষের সম্মতিতে এই কাজটা করা হয়, তাই এখানে অন্যের কিছু তো আমি দেখছি না। কিন্তু ইসলাম এটা কি করলো, এটাই ইসলামিক স্কলাররাই ভালো জানে। আচ্ছা, ধন্যবাদ পুরুষ ভাই। আচ্ছা, তাহলে আমরা একটু কালবরেবদার কাছে যাই। কালবরেবদার এই বিষয়ে ভালো এক্সপিরিয়েন্স আছে। কালবরেবদার কাছে যাই একটু। কালবরেবদা, এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু রাখুন, তারপরে আমি না দাদা, আলোচনা আমি করুন। আর আপনাদের আমি একটি জিনা সম্বন্ধে অন্য একটি টপিক, এখানে একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো হ্যাঁ হ্যাঁ, আপনারা নিয়ে আসুন। ততক্ষণ কথাবার্তা বলুন, আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না, 1 মিনিট সময় দিন, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিওটা নিয়ে আসুন, আমি ততক্ষণে বলছি। সেটা হচ্ছে বিয়ের আগে যে জিনা, সেই জিনাটা হচ্ছে এরকম, যে বিয়ের আগে আমরা একটা নারী একটা পুরুষের মধ্যে যখন মনে করেন 15 বছর প্লাস হয়ে যায়, তখন তাদের মধ্যে একটা ভালো লাগার একটা, মানে বয়সন্ধিকাল, ওই সময় ঘরের বাইরে মানুষদেরকে ভালো লাগতে বেশি থাকে। তো বেশিরভাগ ছেলের মেয়েদের মধ্যে ওই সময়টা প্রথম, মানে ফার্স্ট লাভটা হয়। তখন তারা নিজেদের মধ্যে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, অনেক সময় জেনার বিষয়টা চলে আসে, কেননা তারা নিজেদের মধ্যে ভালোবাসার এমন পর্যায়ে চলে যায় যে তারা সঙ্গমও করে। তো ওইটা জেনার একটা অংশ। তো সেটার বিচারটা অবশ্যই আমি মনে করি যে ওটাতে হয়তো তাদেরকে বেতের আঘাত করা হবে, কেননা তাদেরকে তো মৃত্যুদণ্ড দেওয়ার মতো অবস্থা তাদের তৈরি হয়নি। আরেকটা বিষয়, যে বিয়ের পর যদি জেনা করে, সেখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যে বিয়ের পরে যদি জেনা করে, তাহলে যদি সেই সন্তান, তার পরিবর্তে যদি সন্তান হয়, তাহলে সেখানে কিন্তু তাদের ওই সন্তান ওই পুরুষের জন্য কিন্তু সন্তান না। কারণ ধরেন, আমি কালবরুবদা কি এক্সপ্লেনেশন হিসেবে রাখি, যে আমাদের কালবরুবদা বিয়ে করেছেন, তার স্ত্রী তার সাথে সম্পর্ক করছে, পাশাপাশি আরেকজন পুরুষের সাথেও সম্পর্ক করছে। কিন্তু ভারতীয় নিয়ম অনুসারে, আমি যতটুকু জানি সেই হিসাবে বলছি, যে কালবরুবদার যদি স্ত্রী যদি সন্তান হয়, তাহলে জেনাটাকে কিন্তু ওখানে হিসাবে রাখাই হবে না। ওই সন্তানটা পুরো দায়ভার চলে আসবে আমাদের কালবরুবদার উপর। কিন্তু হাদিস বলছে ওই সন্তানটা কোনোভাবেই কালবরুবদার সন্তান, কেননা ওইটা জিনার মাধ্যমে উৎপাদিত সন্তান। কারণ তার স্ত্রী বিয়ের আগেও জেনাতে লিপ্ত ছিল, বিয়ের পরেও সে জেনাতে লিপ্ত আছে, এবং ওই বাচ্চাটা হয়েছে ওই জেনার ফলস্বরূপ। সেই হিসাবে
যদি আমরা হাদিস থেকে দেখি তাহলে সে তো প্রথমত সে তার বাচ্চা হিসেবে স্বীকৃতি পাবেই না, এমনকি কালবৈরবদা যদি চায় তাহলে ওই বাচ্চা মেয়েটা যদি তার স্ত্রী মারা যায় তাহলে ওই মেয়েকে সে বিয়ে করতে পারবে, সে যদি একটা মেয়ে হয়। আর দ্বিতীয়ত সম্পত্তির হিসাব যদি দেখেন তাহলে জিনা করা সন্তান কখনোই তার পিতৃপুরুষের সম্পত্তি পায় না। এই বিষয়গুলো আমাদের অবশ্যই আলোচনা করা, কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিছু ছবি নিয়ে আসছি যাতে আলোচনাটা আরেকটু সুন্দরভাবে হয় আর এই বিষয়গুলো একটু খোলামেলা ভাবে আমরা ক্লিয়ার করতে পারি। আর এর আগে যদি বুরুজ ভাই বিষয়ে যদি কিছু বলা থাকে বলতে পারেন। হ্যাঁ ভাই, হামিদ ভাই আপনার ভয়েস একটু উলট পালট আসছিল, মানে নেটওয়ার্কে একটু প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু যাই হোক আমি হ্যাঁ, বলি। নেটওয়ার্ক একটু প্রবলেম। হ্যাঁ, ইসলামে আমার বলুন। প্রাণের ইসলাম ধর্মে দুইজনের সম্মতিক্রমে, মানে বিয়ের আগে, বিবাহের আগে দুইজনের সম্মতিক্রমে জিনা অথবা, আমি সিধা বাংলায় আর বললাম না, ওইটা হারাম, ঠিক আছে। কিন্তু আবার আমার প্রাণের নবী যখন দাসীদের ধরে 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 তাদের সাথে জিনা করত, জোর করে জোরপূর্বক তাদের বাপ, স্বামী, পরিবার ওদেরকে হত্যা করে তাদেরকে দাস বানিয়ে, নারীদেরকে দাসী বানিয়ে, দাসী বানিয়ে যখন জোর করে তাদের সাথে জেনা করতো, দেখে আমি তো একটা সাধারণ ভালো ভদ্র ঘরের মানুষ তো কখনো এটারে আহ জিনা না, ধর্ষণ বলবে, ধর্ষণ করতো। এইটা আবার আমার ইসলামে হারাম, হালাল, জি হারাম। জি বলুন। আমার নেটওয়ার্কে মেবি প্রবলেম হচ্ছে নাকি? না না না, আপনার নেটওয়ার্কে না, আমার এখান থেকে একটু প্রবলেম হচ্ছিল, আপনি বলুন। আচ্ছা, তা এই ছিল আর কি আমার ইসলামের জিনা নিয়ে কথাবার্তা আর কি। একটা 6 বছরের নারী মেয়েকে বিবাহ করে তার সাথে জিনা করা, এটা হালাল দুজনের সম্মতিক্রমে। না না, 6 বছরের বাচ্চাকে তো সে বিয়ে করেছে, এটা তো কোরআন 9 তাদেরকে বছর নিয়ম বয়সে। হিসাবে পারমিশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 6 বছর বয়সে বিয়ে করার পারমিশন আল্লাহ নবীকে দিয়েছে, পারমিশনটা কে দিচ্ছে? মানে আল্লাহ দিচ্ছে। এখন আমি যদি বলি, আমি যদি এখন কিছু মনে করেন না, আপনার কাছে গিয়ে যদি বলি আপনার যে ছোট বোন আছে অথবা আপনার ছোট ভাগ্নি ভগিনী যারা আছে, আল্লাহ বলেছে তাদেরকে আমার বিয়ে করতে হবে, তা আপনি কি দিবেন? আমি তো দেব না, আপনি কি আমি তো মানবেন? সেটা কখনোই দেব না। আপনি আমার কথা বিশ্বাস করবেন? আপনি এমন বলুন। সৃষ্টিকর্তারে মানবেন? এখানেই তো আমাদের আলোচনার মূল পয়েন্টটা। আচ্ছা, আমাদের যদিও আমরা একটু সরে যাচ্ছি এখান থেকে, তো আমি একটু কিছু ডকুমেন্ট শো করব। হ্যাঁ অবশ্যই। তাফসীরে ইবনে আপনারা কাসির। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাফসিরে ইবনে কাসির। এটা তাফসির ইবনে কাসির হচ্ছে হাদিস গ্রন্থ, যেটা তাফসির করা হচ্ছে কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে আয়াত বিশ্লেষণ করা হয়। তাফসির ইবনে কাসির সকলের কাছে এটা খুবই পরিচিত এবং যারা ইসলাম নিয়ে আলোচনা করে বা পড়ে তাদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। এবার এই পেজটা একটু দেখেন। একটু জুম করেন। হ্যাঁ, এর থেকে জুম তো করা যাচ্ছে না, আপনি আচ্ছা একটু আমি দেখেন তো দেখি। পড়তে পারেন কিনা। আপনি এখান থেকে ভিডিও জুম হচ্ছে না আমার, এমনিতে মনিটর জুম হচ্ছে। এখন দেখেন তো আরেকটু জুম হয়েছে কিনা। আমার ভিডিওটাই জুম হচ্ছে, জুম ছাড়া আমার পুরো স্ক্রিন জুম হচ্ছে ভিডিও ছাড়া।
আচ্ছা, মানে আপনি হাত দিয়ে ছবি যেভাবে বড় করেন এভাবে বড় করুন, করে দেখুন তো পড়তে পারেন কিনা। আমি পিসিতে আছি। ও আচ্ছা, তাহলে আপনি একটু আরে বড় করে একটু পড়ুন। আমি ব্যাক স্টেজে দেখতে হচ্ছে তো কেউ আসছে কিনা, আপনি একটু পড়ুন। আমি বড় করলে আবার আচ্ছা, পড়তে আমি গেলে এই বক্সের টুক দেখতে পাবো। পড়বো। হ্যাঁ, শুধু বক্সে। আচ্ছা, আয়াতের মধ্যে তোমাদের কোন শুরু করলাম আমি। জি। আয়াতের মধ্যে তোমাদের কন্যাকে সাধারণভাবে বলার কারণে ইহার ভিত্তিতে জমহুর উলামা বলেন যে ব্যভিচারের দ্বারা অর্জিত মেয়েও ব্যভিচারের জন্য বিবাহ করা হারাম। কেননা এই আয়াতে স্ত্রীর সূত্রে জন্মগ্রহণকৃত বা এই ধরনের কোনো শর্ত আরোপ করা হয় নাই। সাধারণভাবে কন্যার কথা বলা হইয়াছে। ইহা হইল আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ও আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা প্রমুখের মাযহাব। কিন্তু ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত করা হইয়াছে যে শরীয়তের দৃষ্টিতে জারজ সন্তান নহে। তিনি দলিল পেশ করিয়া বলেন যে যদি সত্যিকারের সন্তান হইত তবে আল্লাহ তাআলা তাহাদের মিরাস সম্পর্কে কিছু বলেন নাই কেন? অর্থাৎ বলা হইয়াছে যে আল্লাহ তোমাদিগকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুই নারীর অংশের সমান। উপরন্তু সকলে এই কথার উপর একমত যে জারজ সন্তান সম্পদের অংশীদার নয়, অতএব উহারা প্রকৃত সন্তানও নয়। তাই ব্যভিচারী তাহার ব্যভিচারের দ্বারা জন্মপ্রাপ্ত কন্যাকে বিবাহ করিতে পারিবে, আল্লাহই ভালো জানেন। আচ্ছা, এখানে যেটা বোঝা গেল যে ব্যভিচারের দ্বারা যদি আপনার কোনো সন্তান জন্ম হয় তাহলে আপনি সেই সন্তানকে বিবাহ করতে পারবেন। সেটা যদি নিজ কন্যা হয় তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল করেছেন জিনিসটা? হ্যাঁ, মানে আপনার, আমি যেটা প্রথমে কাল ভৈরবদার সাথে বলেছিলাম, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না। কাল জি ভৈরবদা বিয়ে করেছেন, আবার তার স্ত্রী ব্যভিচার করছে। এবার তাদের যে সন্তানটা হচ্ছে সেই সন্তানকে আপনি বিয়ে করতে পারবেন, সেটা কিসের ভিত্তিতে? এই হাদিসের ভিত্তিতে। আর এই হাদিসটা কে লিখেছেন? উপরে বর্ণনা করা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন। আর ইবনে আব্বাস সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, ইনি সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে নবী মুহাম্মদ মনোনীত করেছেন যে আল্লাহ উনাকে কিতাবের সম্পূর্ণ জ্ঞান দিবেন, কোরআনের ইলম দিক, সম্পূর্ণ ইলম দিবেন আর দিয়েছিলেন। সম্পূর্ণ ইলম দিবেন তিনি এবং হচ্ছেন দিয়েছেন। বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনের তাফসীরবিদ। ভুল বললাম ভাই? না না, তিনি কোরআনের হাদিসের সব থেকে বড় তাফসীরকারক, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে যে জিনিসটা ক্লিয়ার হলো, নিজ সন্তান কিভাবে বিবাহ আপনি করতে পারেন। আরেকটা জায়গায় এটা কিন্তু জেনারই একটা অংশ। হ্যাঁ, তাহলে এবার আমরা আরেকটাতে যাই। এটা একটু বড় আছে, আপনি পড়তে পারবেন? অবশ্যই। কিন্তু এখানে লাইক সাবস্ক্রাইব এই তো। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করলেন, ভগ্নী কন্যাগণ পর্যন্ত তো হচ্ছে বংশজাত আত্মীয়। জমহুর উলামা এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন যে ব্যভিচার দ্বারা যে মেয়ে জন্মগ্রহণ করবে সে মেয়েটিও ওই ব্যভিচারীর ওপর হারাম হবে, কেননা সেও মেয়ে, অতএব হারাম। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এর এটাই মাযহাব। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা হতে এর বৈধতার কথা বর্ণিত আছে, কেননা শরীয়তে হিসেবে এটা কন্যা নয়। সুতরাং উত্তরাধিকারের ব্যাপারে যেমন মেয়ের হুকুমের অন্তর্ভুক্ত নয় আহ, এইখানে, এবং সে উত্তরাধিকার পায় না, তদ্রূপই আয়াতের মধ্যে যে কয়েকজন হারাম করা হয়েছে তাদের অন্তর্ভুক্ত সে নয়।
আচ্ছা, তাহলে এখানে এই বিষয়টা ক্লিয়ার হলো যে যদি আপনি ব্যভিচার করেন তাহলে আপনার জন্য কারা হালাল কারা হারাম, এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। হুম। আচ্ছা ভাই, আমার কি তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ ফয়েজ আসছে? না না, আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড করে নয়েজ আসছে। আচ্ছা, হ্যাঁ বলেন আপনি। তথাপি আমরা বলতে পারি যে এই বিষয়টা বাস্তবিকভাবে ততটাই জিহাদের সাথে মিলছে। ও আচ্ছা, আপনার এখান থেকে একটা পুট পুট আওয়াজ হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, আমি মিউটে রাখি, আমার আসলে ফ্যান চলছে তো তাই একটু সমস্যা হচ্ছে। না না, আপনাকে একটু সুযোগ দিব, আপনাকে একটু কথা বলতে হবে মাঝখানে, আমি একটু আমি মাঝখানে আমার কথা বল। আরেকটা জিনিস কানেক্ট করব, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা হচ্ছে যে বলেন আপনি। আহ, এই যে পয়েন্টটা আমি আউট করলাম, এখানে যে নোট করা যে অপশনগুলো আপনি দেখতে পেলেন, এখানে আপনার বাস্তবিক মন্তব্যটা কি, এটা একটু বলবেন। আমার আবার মন্তব্য, আহ, এইখানে যে জিনিসটা দেওয়া হয়েছে বাস্তবে আমি পুরোটা ভালো করে বুঝিনি। এখন আপনি একটু সামারিটা বোঝাবেন, তারপরে আমি মতবাদ দিতে পারবো। হ্যাঁ, এবার আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুরুতেই শোনা যাচ্ছিল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি একটু সামারিটা করে দিই। এইটা বুঝেছি, পরেরটা এখানে কি বলা হচ্ছে? ইবনে অতঃপর তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে 7 প্রকার নারী বংশের কারণে এবং 7 প্রকার নারী বৈবাহিক সম্বন্ধের কারণে পুরুষদের উপর হারাম করা হয়েছে। সেটা কাদেরকে? ওই যে মা বা রক্তের সম্পর্ক, সেগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো বংশগতভাবে আত্মীয়। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন, ভগ্নী কন্যাগণ পর্যন্ত তো হচ্ছে বংশধর আত্মীয়, মানে ওই যে 7টার মধ্যে এরা পড়ছে। হুজুম উলামা এই আয়াত দ্বারা দলিল করেছেন যে ব্যভিচার দ্বারা যে মেয়ে জন্মগ্রহণ করবে, মানে জেনা দ্বারা, ব্যভিচার জেনা কিন্তু একই কথা, এই জেনা দ্বারা যেই মেয়ে জন্মগ্রহণ করবে ওই মেয়ে ওই ব্যভিচারের উপর হারাম হবে, মানে যেই নারী ব্যভিচার করলো তার উপর হারাম হবে। এখানে যদি আপনি যদি পুরুষে হিসাব করেন যে আপনি আপনার স্ত্রী রেখে আপনি বাহিরে কোথাও মেলামেশা করছেন, তাহলে এটা আপনার উপর হারাম হবে, ঠিক আছে? এবার আপনার স্ত্রী যদি আপনাকে রেখে আরেকজনের সাথে মিলে, তাহলে এটা আপনার উপর হারাম হবে। এবার আপনি ব্যভিচার করুন বা আপনার স্ত্রী ব্যভিচার করুন, আপনার সন্তান আপনার জন্য হারাম। ইবন- ইব- ইমাম ইবনু আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু আহমদ হাম্বল রাদিয়াল্লাহু আনহু এটাই মাযহাব হিসেবে বিশ্লেষণ করে গেছেন তাদের এই তাফসিরে, তাদের এই গ্রন্থে তারা এটা ক্লিয়ার করে দিয়ে গেছেন। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু হতে বৈধতার কথাও বর্ণিত আছে, কেননা শরীয়ত হিসেবে এটা কন্যা নয়। তার মানে এখানে এটা ক্লিয়ার হচ্ছে যে যে কন্যাটাকে এখানে দেখানো হচ্ছে এই কন্যা সেই কন্যা নয় যেটা আপনি মনে করছেন। এই কন্যা হচ্ছে ব্যভিচারের কন্যা, মানে এটা বৈধ কন্যা নয়, অবৈধ কন্যা। এই কন্যাকে আপনি, আচ্ছা আরেকটু দেখি, সুতরাং উত্তরাধিকারের ব্যাপারে যেমন মেয়েদের হুকুমের অবতীর্ণ নয়, তেমনি উত্তরাধিকার পায় না। তদ্রূপ এই আয়াতের মাধ্যমে যে কয়েকজন হারাম হয়েছে তাদের অন্তর্ভুক্ত সে নয়, মানে যাদেরকে হারাম করা হয়েছে সম্পত্তির ব্যাপারে সে এ বিষয়ে সে কোনো সম্পত্তি কিন্তু পাচ্ছে না, সে সম্পত্তির হিসেবে সে মেয়ে হোক বা ছেলে হোক, সে সম্পত্তির দিক থেকে একদম বিচ্ছিন্ন। আর যেহেতু সে আপনার মেয়ে নয়, তাহলে আপনি তার সাথে বিবাহও করতে পারেন
সঙ্গমও করতে পারেন। আর এই শর্তটা কিন্তু এখানেও লাগু হচ্ছে যে ব্যভিচার দ্বারা অর্জিত মেয়েও ব্যভিচারীর জন্য বিবাহ করা হারাম, কেননা এই আয়াত স্ত্রী সূত্রে জন্মগ্রহণকৃত বা ওই ধরনের কোনো শর্ত আরোপ করা হয় নাই, সাধারণত কন্যার কথা বলা হয়েছে। এবং ইহাতে আবু হানিফা আবু আহমদ প্রমুখের মাযহাব এটা বলা হচ্ছে। তো এখানে যেটা ক্লিয়ার করা হচ্ছে যে আপনি তাকে একটা জেনা করা বা মেয়ে যার কথা এখানে উল্লেখ করা হচ্ছে আপনি তাকে বিবাহ করতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আমার স্ত্রী যদি ব্যভিচার করে যখন যেই কন্যা জন্মগ্রহণ করবে সেখান থেকে হুম এইখান আপনার থেকে স্ত্রী আমি মারা যাওয়ার পরে আপনি যখন একা বোধ করবেন তখন আপনি ওই মেয়েকে বিয়ে করতে পারবেন যে কিনা আপনার নিজের স্ত্রীর কন্যা। গর্ভে জন্ম হওয়া কন্যা। এইটা তো এই সেই সৎ মেয়ে এ তো ইয়েতেও পাওয়া যাবে, ঠিক আছে, জি যে সুগার ড্যাডি একরকম যারে বলে সুগার ড্যাডি। হ্যাঁ, সুগার আপনি ড্যাডি সুগার তো ডেডি বোঝানো হচ্ছে, হ্যাঁ সুগার ড্যাডি বোঝানো হচ্ছে এইখানে। তো এই সুগার ড্যাডি ইসলামে তাইলে বলা যায় হালাল, বৈধ, হালাল, বৈধ, বৈধ, হালাল। নিশ্চয়ই হালাল। কারণ আমরা এটা কোরআনের হাদিসের আলোকেই বলছি, বাইরে থেকে বলছি। কেউ যদি সোর্স চাই তো আমরা সোর্স সহ দেখাতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই। আর ওইটা আপনি একটু উল্লেখ করে দেন যে কোন বইয়ের কত নম্বর, এটা অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। আমি উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, আমি তো স্টেজ থেকে অলরেডি আমার ফোন থেকে নামিয়ে দিয়েছি, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আচ্ছা আমি এটা বলছি। কই গেল, আসলে আমি ফোনে এগুলো সেভ করে রেখেছিলাম তো ওখান থেকে বের করতে হচ্ছে এখন। আরেকটা বিষয় ভাই, এই বলুন। জিনা নিয়ে, যে জিনা করার পরে যে শাস্তি, যে পাথরের গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে হত্যা করা, জি তাই না? এটা জি তো জি দুজনের সম্মতিক্রমে যদি জিনা হয় তাতেও তো এমনই তো ব্রুটাল শাস্তি, যারে বলে ব্রুটাল শাস্তি দেওয়া হয়। তো এতে আপনার কি মতামত? এটা হচ্ছে আপনার কোন সময় এই শাস্তিটা দেওয়া হবে এটার উপরে ভিত্তি করে আমার মতামতটা আমাকে বোঝাতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে ওই একজন নারী হোক বা পুরুষ হোক তাকে 4 জন পুরুষ সাক্ষী নিয়ে আসতে হবে। যদি 4 জন পুরুষ সাক্ষী না পাওয়া যায় তাহলে আপনি জানেন যে একজন নারী সাক্ষী মানে একজন পুরুষ সাক্ষীর অর্ধেক। মানে একজন আহ, নারী সাক্ষী যদি পুরুষ সাক্ষী যদি একজন কম পান তাহলে আপনাকে 2 জন নারী সাক্ষী দিতে হবে। কারণ সাক্ষী দেওয়ার ক্ষেত্রে বা সম্পত্তির ক্ষেত্রে নারীদের ক্ষমতা হচ্ছে অর্ধেক। তাহলে আপনাকে অবশ্যই 4 জন পুরুষ সাক্ষী হতে হবে। যদি 4 জন না হয় তাহলে যদি শুধু নারী সাক্ষী হয় তাহলে 8 জন নারী সাক্ষী আপনাকে দেখাতে হবে যারা ওই সময় ওই স্থানে উপস্থিত ছিল এবং ওনারা ওখানে দেখেছেন, চাক্ষুষ সাক্ষী যে এই ঘটনাটা ঘটছে। যদি আপনি এটা দেখাতে পারেন তাহলে এই সাক্ষীটা আপনার উপর লাগু হবে। তবে সেটা 18 বছর প্লাস হতে হবে, মানে আপনার ওই সাক্ষীর বয়স সন্ধিকাল পার হতে হবে। যদি ওই সাক্ষীর বয়স সন্ধি যে জিনা করেছে তার বয়স যদি প্রাপ্তবয়স্ক না হয়, মানে 18 বয়স প্লাস না হয়, তাহলে আর যদি তারা সম্মতিতে করে থাকে তাহলে তাদেরকে 100টা করে বেতের আঘাত দেওয়ার কথা বলা হয়েছে। এটা আমরা কোরআনের আয়াতেই পাই। এটার জন্য ভাই এই আমাদেরকে হাদিস বেতের বেতের আয়াত, এ, বেতের বাড়ি না, এটা তো বিয়ের পরের জিনাতে না, বেতের আয়াত বেতের বাড়ি। এটা সম্মতিক্রমের বেলায় আছে যে আপনি যদি সম্মতিতে জেনা করে থাকেন তাহলে এটা আপনি বেতের বাড়িতে আপনার কভার হবে। কিন্তু যদি আপনি ক্লেম করেন যে সে আমাকে জোরপূর্বক আমাকে সাথে জেনা করেছে,
তাহলে তার কিন্তু মৃত্যুদণ্ড শাস্তি। এটা তো ধর্ষণ। হ্যাঁ। আচ্ছা, আমাদের কালভৈরবদা এসেছেন। কালভৈরবদা, আপনি ভিডিওটা তাহলে তুলে দিন, আমি ওই জি বিষয়টা জি অবশ্যই নিয়ে আসবো। জি দাদা, শুনতে পাচ্ছেন দাদা? জি দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের এর মধ্যে আমি একটা প্রশ্ন তুলি, যে এখানে আপনি যেটা বললেন যে যদি প্রমাণ হয় যে কোনো ব্যক্তির সাথে জিনা হয়েছে কিংবা রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, যাই ধরেন আপনি, তো তা সেই ব্যক্তির সাজা আছে। দাদা, আমার মনে হয় ইসলামের মতে 4টি প্রমাণ লাগবে, এটা কি সত্য? 4 জন প্রমাণ লাগবে, 4টি না, 4 জন সাক্ষী লাগবে। চারজন, সেই একই হলো আর কি, 4জন ব্যক্তি সাক্ষী লাগবে। কোনো মেয়ের ধর্ষণ হচ্ছে, সেই মুহূর্তে 4টি প্রমাণ আপনি জোগাড় করবেন কোথা থেকে? আহ, আমি অবশ্যই হামিদ বলছি ভাই। বলছি জি, আমি বলছি। তার আগে আমাদের বিশিষ্ট সাইফুল ভাইকে আমরা একটু তুলে নেই। সাইফুল ভাই, সালামুন আলাইকুম তিকতুম। হ, আহ, কেমন আছেন? টিপটুম। জি কি ভাই, হলো ভাই? আলহামদুলিল্লাহ। যে এগুলো হ্যাঁ, বুরুজ ভাই কিছু বলছিলেন? না ভাই, আপনাদের এই সম্ভাষণ দেখে আর কি একটু অবাক হইলাম। ও আচ্ছা। আচ্ছা, যাই হোক। ভাই, আমরা নবীর উম্মত, হ্যাঁ, আমরা নবীর উম্মত, আমরা একমাত্র ছাড়া আর কিছু বুঝি না। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশেষ নিশ্চয়ই। এবং শ্রেষ্ঠ আল্লাহর বন্ধু। আচ্ছা, এখন তাহলে আমি পয়েন্টটা একটু ক্লিয়ার করি। 4 জন সাক্ষীর কথাটা আমি একটু আগেও বলছিলাম যে ওই সুরমাদানিতে ঢোকাচ্ছে বের করছে এরকম দেখেছে 4 জন সাক্ষী লাগবে, তাও পুরুষ হতে হবে। সেখানে যদি নারী হয় তাহলে তার ডাবল হবে, কারণ নারীদের সাক্ষী, নারীদের সম্পত্তি বন্টন সবকিছু অর্ধেক। যখন আপনি আপনার একটা আপনার একটা সন্তানের মধ্যে যখন আপনি সম্পত্তি বন্টন করতে যাবেন, 2টা সন্তানের মধ্যে, একটা যদি হুম, সরি 3টে সন্তান ধরেন, 2টা মেয়ে একটা ছেলে, তাহলে আপনাকে ভাগ করতে হবে 4 ভাগ। 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ, আর 2 ভাগ পাবে 2 মেয়ে। তার মানে মেয়েদের সম্পত্তি বন্টনের জায়গায় ছেলের অংশের অর্ধেক। এবার সাক্ষীর জায়গায় তো সেম জায়গা রাখা হয়েছে, যে সে অর্ধেক পাবে, পুরোটা পাচ্ছে না। জি দাদা, এখানে এই মানে এর মানেটাই আমি এই জায়গায় বলছি, এরকমই যদি হয়ে থাকে যে 4টি সাক্ষী লাগবে, সেই মুহূর্তে তো আমার মনে হচ্ছে না কোনো ব্যক্তির উপর, কোনো মহিলার উপর যে জিনা হয়েছে কিংবা ধর্ষণ হয়েছে, এর তো আমার মনে হয় না যে এরকম কোনোদিনও এর কোনো প্রমাণ পাওয়া যাবে বলে, কোনো সাক্ষী জোগাড় করতে পারবে বলে। কারণ এক একজন কোনো ব্যক্তি, কথায় আপনার হচ্ছে, হ্যাঁ 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 ভাই, এক কথায় আহ ইসলাম ধর্মের কোন মহিলা ধর্ষিতা হলে তার বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। জি। আচ্ছা, আমাদের জি মাঝে নাদের আলী ভাই এসেছেন। নাদের আলী ভাইকে আমরা একটু তুলি। আচ্ছা, নাদের আলী ভাই উঠছেন। নাদের আলী ভাই, ভাই আমি বের হয়ে আবার ঢুকে আমার ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমাদের মাঝে আরো একজন যুক্ত হয়েছেন। ওনার, ও আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে না যাই, তাহলে আমি পয়েন্টটা একটু ক্লিয়ার করি। তার মানে এটাই বোঝা যাচ্ছে এখানে যে কোনো নারী কোনোভাবেই এখানে আহ, বলতে পারবে না যে সে সম্পূর্ণরূপে ধর্ষিত হয়েছে, কেননা সে প্রমাণ করতে পারবে না, কারণ তার যে 4টা সাক্ষীর প্রয়োজন, সে সাক্ষীটা সে দেখাতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আমাদের মাঝে 2 জন যুক্ত হয়েছেন, তাদেরকে একটু স্বাগতম জানাই।
আমাদের মাঝে ফকির ভাই যুক্ত হয়েছেন। ফকির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভাই ভালো ভাই, আলহামদুলিল্লাহ ভালো হইমু। আহ, কিভাবে হইমু? একভাবে কিভাবে বললেই হই? হবে, সমস্যা নেই। আচ্ছা আমি হামিদ মজা ভাই, করি না, একটু মজা করি। হামিদ ভাই আমরা তো বলছি একটু মজা ওই করি। যে আমাদের স্টুডিওর ইয়া করে দিছেন, ইনভার্ট করে দিছেন স্টুডিও থিম। না, আমি চেঞ্জ করিনি, এটা গতকালকে মনে হয় চেঞ্জ করা হয়েছিল। আমি এসে দেখলাম এরকমই ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভাই অফিসিয়ালি করতে হবে। ভাই বের হলাম। আমার আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমাদের মাঝে আরেকজন যুক্ত হয়েছেন রাহি নামে। আপনি একটু আনমিউট করে একটু কথা বলুন তো ভাই। আহ, আচ্ছা হামিদ ভাই, কোন বিষয়ে আলোচনা হচ্ছিল? উনি হয়তো বা কথা বলতেছেন না। যাই হোক, কোন বিষয়ে আলোচনা হচ্ছিল? জিনা, ব্যভিচার, জিনা। আচ্ছা আচ্ছা, তো বলেন। সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে যদি কোনো ব্যক্তি জিনার শাস্তি দিতে হয়, তাহলে তাদের 4 জনকে সাক্ষী নিয়ে আসতে হবে। 4 জন সাক্ষী হ্যাঁ ছাড়া জিনার বিচার হওয়া সম্ভব না। আচ্ছা, তো এটা আপনার কাছে কেমন মনে হয় যে 4 জন সাক্ষী ছাড়া জিনার বিচার হওয়া সম্ভব না? এটা আপনার কাছে কেমন মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণভাবে খারাপ একটা